আমি লাইফ থ্রেট অনুভব করছি। আমার মনে হয় ওর মানসিক চিকিৎসারও দরকার আছে। আপনি যখন আসামি থাকেন আপনি তখন কোর্টে এসে ভয় পাবেন, কিন্তু সে ভয়ের বদলে কোর্টে এসে মারামারি করছে। ওকে যথেষ্ট চিকিৎসা দেওয়ার ব্যাপারে যে ওকে ঠিকমতো চিকিৎসা প্রদান করে ও কী অবস্থায় আছে, ও কন্ডিশন খুবই সিরিয়াস হয়ে গিয়েছিল। তো এখন কী অবস্থা আমি জানি না, কারণ আমি এখনও কোর্টে আছি, আমার শুনানি আছে, আমি সাক্ষী দিব ইনশাল্লাহ, এবং সেই জন্যই আসছি। বাট আমি লাইফ থ্রেট অনুভব করছি, কারণ আমার সাথে যিনি কোর্টে আসেন তাকে এইভাবে করা হয়েছে। তো আমাকে কি করা হতে পারে আপনারা চিন্তা করেন। আপনারা তো সবসময় দেখেই আসছেন যে এটা ওর স্বভাব, মারামারি করা, মানুষের সাথে আননেসেসারি মারামারি করা, কাটাকাটি করা। এবং আমার সাথে তো এগুলো আপনারা দেখেছেন, নিজেরা আপনারা লাইভে দেখেছেন, আমার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আপনারা নিজেরাই দেখেছেন যে ও এরকম করে। এবং আমি বারবার বলে আসছি যে ও এই সব জিনিস থেকে ও বের হয়ে আসুক, সেটাই আমি চেয়েছি। আসলে তাকে তার প্রতি তো আমার শত্রুতা কিছু নাই, কিন্তু সে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমার সাথে ছাড়াও অন্য সব মানুষের সাথেই করে। ওকে আসলে মানে কি বলবো, আর মানে কঠোর সংশোধনাগারে নেওয়া উচিত, এইটাই আমি ফিল করি। এছাড়া আমি আসলে এই আজকে যে ঘটনা ঘটেছে, আমার সাথে তো ঘটনা ঘটেছেই, সবগুলোর তো আমি বিচার প্রার্থনা করেই তো আমি আদালতে আসছি। বাট এই আদালত প্রাঙ্গণে ও যেটা করেছে আমি এটারও বিচার চাবো অবশ্যই। কারণ আমাকে একটা লোক শেল্টার দিয়ে নিয়ে আসছে, জানে যে আমি একা, আমি সিঙ্গেল মাদার, আমার বাবা নাই, আমার ভাই নাই। ও আমাকে ভাইয়ের মতো করেই ও আমার কাছে নিয়ে আসছে। তো এখানে সেটা যেটাই হোক না কেন, সূত্রপাত যেটাই হোক না কেন, একটা মানুষকে এভাবে ছুরি দিয়ে আঘাত করতে পারে না। এখানে মোটিভ যাই থাক না কেন সেটা তো পরের ব্যাপার। কোর্টে বসে তো কেউ এটা করতে পারে না। কোর্টের আদালতে বসে, কোর্টের বারান্দার বসে বা কোর্টের এজলাসের ভিতরে বসে একটা মানুষকে, আপনার যদি কোনো জিনিসে নিয়ে যদি আপনার দ্বন্দ্ব থাকে, আপনি সেটা অন্যভাবে সমাধান করেন। আপনি তো একজন মানুষকে ছুরি দিয়ে মারতে পারেন না। আমার মনে হয় ওর মানসিক চিকিৎসারও দরকার আছে। বিকজ ওর ভিতরে যে অপরাধ করার প্রবণতা যেটা ছিল, সেটা দিন দিন বেড়ে গেছে, এবং তার সাহসের লিমিট ছড়িয়ে গেছে। আপনি কোর্টে আসলে ভয় পাবেন, আপনি কোর্টে আসলে নাচবেন না, আপনি কোর্টে আসলে গান গাবেন না। আপনি যখন আসামি থাকেন আপনি তখন কোর্টে এসে ভয় পাবেন, কিন্তু সে ভয়ের বদলে কোর্টে এসেই মারামারি করছে। আমি আইনের কাছে এসেছি আমার ন্যায় বিচার প্রার্থনার জন্য। আমি ন্যায় বিচার পেলেই তো অবশ্যই শেষ হবে, এবং তার শেষ কোথায় সেটা সে বলতে পারবে, সেটা আমি বলার মতো কেউ নয়। আমি ন্যায় বিচারের জন্য এসেছি, আমি ন্যায় বিচার চাচ্ছি, এবং আমি চাই ওরও চিকিৎসা হোক। ও হয়তো মানসিকভাবে অসুস্থ, হয়তো এটারও চিকিৎসা হোক, বা ও অসুস্থ না হলেও মানসিকভাবে অপরাধ করার প্রবণতাটা আছে, সেটারও হয়তো কোনো চিকিৎসা আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।